রামপুরহাট চাঁদপাড়া হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী রহস্য মৃত্যুতে শিক্ষক অভিযুক্ত। থানায় জমা পড়ল লিখিত অভিযোগ। চাঞ্চল্যকর এক ছাত্রীর মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে বীরভূম জেলার রামপুরহাট 2 নম্বর ব্লকের মিল্কিডাঙ্গা গ্রাম। মৃতা ছাত্রী স্থানীয় চাঁদপাড়া হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। পড়াশোনার সুবিধার্থে সে রামপুরহাট শহরের একটি ভাড়া বাড়িতে অন্য ছাত্রীদের সঙ্গে থাকতেন। এই ঘটনায় গুরুতর অভিযোগ উঠেছে স্কুলেরই একজন অতিথি শিক্ষক মোহাম্মদ মোবারকের বিরুদ্ধে। পরিবারের দাবি, ওই শিক্ষক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং পরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়। তাদের আরও অভিযোগ, এই নির্যাতনের চূড়ান্ত পরিণতিতে ছাত্রীকে খুন করে আত্মহত্যা নাটক সাজানো হয়েছে। মেয়েটির মামার বক্তব্য অনুযায়ী মাস্টারমশাই প্রেমের নাটক করছিল, কিন্তু মেয়েটা পাত্তা দিত না, ওকে শাস্তি দিতে চেয়েছিল। এটা আত্মহত্যা নয়, ওকে খুন করা হয়েছে। আমরা এর বিচার চাই, আমরা চাই ওর ফাঁসি হোক। ছাত্রীর বাবা রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, আমার মেয়ে পড়তে গিয়েছিল, ওকে ভালোবাসার ফাঁদে ফেলে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আমি চাই এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হোক। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ছাত্রীর সহপাঠী ও অভিভাবকদের মধ্যে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকেরই প্রশ্ন, স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শিক্ষকের আচরণ ও ভাড়া বাড়ির নজরদারি এতটাই ঢিলে কেন? ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে ছাত্রীর পরিবার। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু করেছে। মনে হচ্ছে মাস্টার মেরে দিয়েছে। কারণ মাস্টার যখন কেউ গলায় দড়ি দেবে তখন কেউরই নাই যে নিজে থেকেই ডেড বডি নামাবে। আমাদের প্রশাসন আছে, প্রশাসন নামাবে, তাহলে মাস্টার কি করে নামালো? আর মাস্টার কিভাবে নামিয়ে কিভাবে নিয়ে গেল? প্রশাসনকেও বলতে পারতো যে স্যার এইভাবে এই হয়ে গেছে, আপনারা আসুন। তাহলে প্রশাসন গিয়ে নামাতো, আমাদের ডেড বডি আমাদের হাতে দিয়ে দিত। তাহলে প্রশাসনের আগে কি মাস্টার? আপনাদের অভিযোগ মাস্টারমশাই মেরে দিয়েছে। সম্পর্কে কে হচ্ছে আপনি? আমি মামা হচ্ছি। কি নাম আপনার? আমার নাম কাদের শেখ। আমি দুটোর সময় এসেছি, তো আমি বাড়িতে এলাম, কেউ নেই। তো বাড়িতে এসে জিজ্ঞাসা করে মেয়েটা ছিল, ওই অবস্থায় মাস্টার কী করে ঢুকলো, কীভাবে ছিল জানি না। তারপরে ধস্তাধস্তি হয়েছে, কিন্তু মেয়েরা ভয়ে তখন বলতে পারেনি, ওই মেয়েগুলো বলতে পারেনি। এবার আমি এসে শুনলাম মেয়েদের মুখে, আমি অনেকক্ষণ পরে এসেছি, তো মেয়েরা বলছে যে চাচা আমাদের সঙ্গে ভালোভাবে থাকতো, কিন্তু আজকে মাস্টার ওর রুমে ঢুকেছিল, আমরা দেখেছি, কিন্তু আজকে টিউশনই নাই, কিন্তু মাস্টার ঢুকে আমরা দেখেছি। এই জন্যে চেঁচামেচি ওর হচ্ছিলো, ওখানে সব কিছু চেঁচামেচি হয়েছিল। তো ওরা কিন্তু মাস্টার বেরিয়ে এসে কেবল আটকায়, দরজাগুলো আটকায় রেখে দিয়েছে, ওর মেরে দিয়ে এসে আটকায় রেখে দিয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, মেয়ের যদি গলায় দড়ি দেয় তাহলে কিন্তু বীর্যপাত হবে, মেয়েদের সাপ ভেঙে যাবে, আর ছেলেরা যদি মরে যায় গলা দিলে ওর হাত ভেঙে যাবে, পুরো নেমে যাবে, এটা হবেই। কিন্তু ওটা কিছুই নেই স্যার, ওটা কিছু নাই। আর আপনাদের অভিযোগ কি তাহলে? আমার অভিযোগ যে পুরো আবার মাস্টার, মেয়েদের মুখে যা শুনলাম আমি, 4 মেয়ের মুখে, ওদের ওই যে ছাত্রীরা ছিল, ওরা বলছে মাস্টারের পুরো দোষী, আবার মাস্টার মেরেছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। কে হচ্ছে সম্পর্কে? আমি মামা হচ্ছি। আমাকে 11টার সময় ফোন করেছিল, বললে আব্বা তুমি কী করছো? তা আমি বললাম আমি একটা ইঞ্জিনের কাজ করছি, আমার কোনো অসুবিধা তোমার? তাহলে না আব্বা, আমি এমনি ফোন করেছিলাম। তাহলে তোমার যদি কোনো অসুবিধা থাকে তুমি আমাকে বলতে পারো। তাহলে না আব্বা, কোনো অসুবিধা নাই, আমি তুমি কী করছো তাই জানার জন্য ফোন করলাম। তার কিছুক্ষণ পরে ওই 2টো এরকম হবে টাইমে হঠাৎ একটা আলগা ফোন নাম্বার ঢুকলো, নিয়ে আমি বলছি হ্যালো, আমি কলিমুদ্দিন বলছি। বলছি আপনি মাম্পির বাবা না? তো হ্যাঁ। যে আপনার মাম্পি মারা গেল। হঠাৎ মারা গেল, এই তো আমার মেয়ে আমাকে 2 ঘন্টা আগে ফোন করলে, আমার মেয়ে কীভাবে মারা যেতে পারে? তারপরে আপনি দেখবেন তো হসপিটাল আছেন, হসপিটালে আছে, আপনার মেয়ে মারা গেছে। কিন্তু মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলাম হসপিটালে যাওয়ার পর যে আমার মেয়ে কীভাবে মারা গেল, আর আপনি কীভাবে দেখলেন? তারপর যে আমি আজ টিউশনে ছিল না, তখন টিউশন যদি নাই থাকে তো আমার মেয়ের রুমে কেন আপনি গিয়েছিলেন তাহলে দেখতে? কী করে আপনি দেখলেন যে গলায় দড়ি দিয়েছে? তারপর যে আমি ফোন করলাম যে মাম্পির ফোনে সুইচ অফ কেনে, বান্ধবীদেরকে ফোন করলাম যে দেখতো মাম্পির ফোনে সুইচ অফ কেনে। না আমি তাও বুঝছি যে মাম্পির ফোনে সুইচ অফ হওয়া মাত্র আপনি ফোন করলেন, তাহলে আপনার মাম্পির ফোন কখন সুইচ অফ থাকে কখন কী থাকে আপনি কি অন্য সময় চেক করতেন? না আজকে করলেন? যে না আমি আজকেই করলাম। তাহলে আজকে যদি করে থাকেন তাহলে আপনি কী করে জানলেন? বলছে বান্ধবীরা বলছে আমি জানলা দিয়ে দেখছি মাম্পি ঝুলছে। তারপর আপনি কী করলেন? যে আমি ছুটে এলাম, তারপর মাম্পিকে উন্না কেটে নামালাম, অর্ধেক উন্না ফ্যানে বাঁধা ছিল, আমি মাম্পিকে তাড়াতাড়ি হসপিটাল চলে এলাম। নেমেছি, তাহলে গলায় দড়িটা কোথায় দিলে? বলছে বাথরুমে। প্রথমে বলে বাথরুমে, বলে ঠিক আছে। তারপরে আবার কিছুক্ষণ বাদ বলছি গলায় দড়িটা বাথরুমে দিয়েছিল, তো আমরা যাবো। বলছে না আমার বাথরুম নয়, বেডরুমে।
মাস্টারটা একাধবার এক রকম কথা বলছে। মাস্টারটা মোবারক, মাস্টার নাম মোবারক। মাস্টার আগে একাধবার হুমকিও দিয়েছিল ফোনে। মাম্পি আমাকে বলছিল যে বাবা মাস্টার আমাকে একটু হুমকিও দিয়েছে, ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা ভাবলাম যেহেতু পড়ার ব্যাপারে শাসন করছে, কিন্তু যে মেরে দেবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। মাস্টার মশাই দায়ী মারার জন্য মাস্টার মশাই মেরেছে। আরও যারা মেয়ে আছে বান্ধবী, তাদেরও একটাই বক্তব্য, মাস্টার মশাই মেরেছে। আর মাস্টার মশাই যখন বলছে আমি নামিয়েছি একাই, কোনো পুলিশ প্রশাসনকে দেখায়নি বা কোনো পাড়ার কোনো লোককেও দেখায়নি, মাস্টার মশাই নিজের ইচ্ছায় বানানো মানে আমাকে শোনাচ্ছে। আপনার মেয়ে পড়তে গেছিল কোথায়? আমার মেয়ে রুমে ছিল পড়তে। আপনাদের বাড়িতেই না, রামপুরহাটে। আমার বাড়ি মিল্কিডাঙ্গা, রামপুরহাটে পড়তো। রামপুরহাটে পড়তে এসেছিল আপনার মেয়ে? হ্যাঁ পড়তো, ওখানে ভাড়া বাড়িতে থাকতো। মেসে থাকতো। তাহলে মেসেই মেরে ঝুলিয়ে দিয়েছে। মেসেই পড়াতে আসতো মাস্টার মশাই? না, পড়াতে আসতো না, মাস্টার মশাই পড়াতে আসতো না। আজকে মাস্টার মশাই টিউশন ছিলও না, আগে পড়াতো। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম আগে প্রাইভেট আছে না, বলছে না আজকে না আব্বা, বইকালে আছে। হ্যাঁ, এবার 11টার সময় ফোনে চেয়ার আমার মেয়েকে 2টার আগে বলছে যে আপনার মেয়ে মারা গেল। তা মাস্টারমশাই তো আমার ফোন নম্বরে জানতো না, আমাকে কোনোদিন মাস্টারমশাই ফোনও করেনি। আমি হঠাৎ হালকা ফোন নম্বর দেখে বুঝতে পারছি না যে কে ফোন করছেন। আমি কী বলছেন আপনি, উল্টাপাল্টা কথা বলছেন, আপনি কি জানেন ঠিক? বলছে হ্যাঁ আমি মাম্পির মাস্টারমশাই, আমি ঠিকই বলছি, আমি এনেছি তো, আমি জানবো না দেখছে। তাহলে কি বলছেন আপনার, কি বলছেন যে মাস্টারমশাই আপনার মেয়ের রুমে গিয়ে মেরে দিয়েছে? মেয়ের রুমে দিয়ে মাস্টারমশাই মেরেছে, তাছাড়া কেউ মারেনি। ঘটনাটা কি ওরা সাজাচ্ছে নাকি তাহলে মাস্টারমশাই এখন নিজে বাঁচানোর জন্য সাজাচ্ছে ঘটনাটা, কিন্তু মাস্টারমশাই মেরেছে। আর আমাদের গ্যারান্টি হচ্ছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মিল্কিডাঙ্গা। আর মেয়েটা থাকতো কোথায়? মেয়েটা রামপুরহাটে। কোন জায়গায়? ভারসালায়। মেসে ভাড়া থাকতো? মেসে ভাড়া থাকতো। কয়জন থাকতো? আমার মেয়ে থাকতো, আর একটা বান্ধবী বনি, আরও 2-1 জন থাকতো। আজকে কিন্তু আমার মেয়ের রুম একটাই থাকতো। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম মাম্পি খাতুন। আর যে মাস্টারটার নাম কি বললেন? মোবারক হোসেন। দুনিগ্রাম বাড়ি। দুনিগ্রাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কলিমউদ্দিন।